QGIS সফটওয়্যারে কুইক ওএসএম নামক প্লাগইন দিয়ে কি করে রিভার বডি সে ফাইল ডাউনলোড করা যায় সেটা দেখাবো। এর জন্য আমাদের QGIS সফটওয়্যার ওপেন করে প্লাগইনে ক্লিক করতে হবে। সেখান থেকে এই যে অল প্লাগইন, অলের উপর ক্লিক করব। দেন এই সার্চ বক্সে আমরা সার্চ করব কুইক ওএসএম, অর্থাৎ ওএসএম ফুল ফর্ম হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপ। তো এখানে আমি সার্চ করলাম কুইক ওএসএম। সার্চ করার পর এই প্লাগইনটা আসবে। তোমাদের ইনস্টল না থাকলে এখানে ইনস্টল লেখা আসবে, যেহেতু আমার অলরেডি ইনস্টল আছে এই জন্য এই লেখাটা আসছে। তো সেখান থেকে সেটাকে ইনস্টল করার পরে ভেক্টরে চলে যাব, সেখান থেকে কুইক ওএসএম। এরপরে পাশের অপশনটাকে ক্লিক করব। দেন এই নতুন একটা উইন্ডো চলে আসবে। সেখান থেকে কুইক কোয়ারিতে যাব। দেন এই যে অপশনটা আছে সেখান থেকে আমরা লিখেও সার্চ করতে পারি, কিংবা এই ড্রপডাউনে গিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো যেটা দরকার সেটাকে সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়াটার, তাহলেই আমাদের ওয়াটার রিভার চলে আসবে। এটার উপর ক্লিক করব। দেন নিচে বা সাইডে যে অপশনটা আছে ড্রপডাউনে যাব, সেখান থেকে আমরা লেয়ার এক্সটেন্ড দিয়েও করতে পারি। আমাদের লেয়ারে যেই শেপ ফাইল আপলোড করা আছে সেটা দিয়েও ডাউনলোড করা যাবে। এইভাবে করলেও হবে। তো পাশের রাইট সাইডের এই বাক্সে টিক অন করে দেব। অথবা আমরা এখানে লেয়ার এক্সটেন্ড না দিয়ে আমরা এখান থেকে ক্যানভাস এক্সটেন্ড দিলেও হবে। সেখান থেকে রান কোয়ারি করব, অর্থাৎ দুভাবেও করা যায়। তো এটা করার পরে আমাদের চলে এসেছে, রান করেছি, তাহলে আমাদের যে রিভারগুলো আছে সেই রিভারগুলো চলে এসেছে। এখানে দেখতেই পাচ্ছ একটা স্টাডি এরিয়া আছে, তার উপর যে রিভারগুলো সেগুলো চলে এসেছে। এবার এখান থেকে আমি অন্য একটা ফিচার্স নিয়ে দেখি। আমি অন্য আরেকটা এখানে সিলেক্ট করলাম, দেন রান কোয়ারি, সেটাও চলে এসেছে এখানে। অর্থাৎ রিভার যে ওয়াটার বডিগুলো আছে সেগুলো চলে এসেছে, যেগুলো পলিগন আকারে এসেছে। এরপর এখান থেকে আবার একটা অন্য ফিচার্স নিচ্ছি, আবার এখানে গিয়ে সেমভাবে সিলেক্ট করব। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। দেন আমার রান কোয়ারিতে ক্লিক করলাম, তাহলে দেখতেই পাচ্ছ সেগুলো চলে এসেছে। অর্থাৎ ছোটো ছোটো যে রিভারগুলো সেগুলো চলে এসেছে এখানে। তো এইভাবে ইচ্ছা মতো আমরা এখান থেকে ফিচার সিলেক্ট করে রান কোয়ারি করবো, তাহলে পরেই আমাদের যেটা দরকার যে ফিচার্সটা সেটা এখানে চলে আসবে। এবার রোড নিচ্ছি, রোড শেপ ফাইল, রোড লিখলাম, তাহলেই চলে আসলো এটা। এখান থেকে রিসেট করে দিলাম। দেন এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে তোমরা ইচ্ছে মতো নিতে পারো, তো আমি আর নিলাম না। এরপর আমাদের যে স্টাডি এরিয়াটা আছে সেটা দিয়ে তোমরা এটা ক্লিপ করে নিতে পারো। ক্লিপ করে নেওয়ার আগে আমাদের এই যে শেপ ফাইলগুলো আছে এগুলো আমাদের এক্সপোর্ট করে নিতে হবে, তারপরে ক্লিক করতে পারবো। তো এর জন্য আমরা যেই শেপ ফাইলটা এক্সপোর্ট করবো তার উপর রাইট ক্লিক করে এক্সপোর্ট, দেন সেভ ফিচার অ্যাজ। এখানে আমরা একটা রিনেম দিয়ে দেবো। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা রিনেম দিয়ে দিলাম, রোড, দেন সেভ। তো এইভাবেই বাকি ফিচার্সগুলো তোমরা এক্সপোর্ট করে নিতে পারো। এগুলো একটু দেখে নেবে সেটিংগুলো, দেন ওকে।